2023-24 শিক্ষাবর্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে মেজর এবং মাইনর বিষয় নিয়ে ভর্তি হয়েছিলে তাদের আজকে সেকেন্ড সেমিস্টারে সংস্কৃত মেজর এবং মাইনর সহ এমডিসি এবং সেক পেপারের কোন কোন সিলেবাস তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য পড়তে হচ্ছে তা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে আজকে সবথেকে বড় একটা খবর তোমাদের জানাই যে ফার্স্ট সেমিস্টারের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু বিভিন্ন কারণের জন্য পোস্টপন্ড হয়ে গেছে বা পিছিয়ে গেছে, এবং এটাও সন্দেহ করা হচ্ছে যে আদৌ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে কি না বিভিন্ন কাজের চাপে এবং ভোটের পরে, যেহেতু সেকেন্ড সেমিস্টারের কাজ কিন্তু এই সময় থেকে শুরু হয়ে যায়। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনেক কলেজগুলিতেই কিন্তু ইতিমধ্যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে পড়াশোনা শুরু হয়ে গেছে। আজকে তোমরা দেখে নাও সংস্কৃতের যে মেজর মাইনর এমডিসি এবং সেক পেপার রয়েছে সেখানের সিলেবাস তোমাদের কী কী পড়তে হচ্ছে। প্রথমে দেখো লেখা রয়েছে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান সিলেবাস ফর 3 ইয়ার ডিগ্রি অ্যান্ড 4 ইয়ার অনার্স ইন সংস্কৃত। সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাসটা রয়েছে তার একটা খসড়া তোমরা এখানে একটা এক্সেল শিটের মধ্যে দেখতে পাচ্ছ। তোমাদের মেজর কোর্সের কোর্স কোড হচ্ছে SANS 2011 এবং এখানে তোমাদের পড়তে হচ্ছে প্রথমেই সংস্কৃত ড্রামা বা সংস্কৃত নাটকের কথা তোমাদের এখানে পড়তে হচ্ছে, যেই পেপারে তোমাদের ফুল মার্কস হচ্ছে 75 বা 75, যেখানে 60 নম্বরের লিখিত পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হতে চলেছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা রয়েছে 75 নম্বরের টোটাল ফুল মার্কস, যেখানে 60 নম্বরের থিওরি পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হতে চলেছে। এবার চলে যাব মাইনর কোর্সের দিকে। মাইনর কোর্সের কোর্স কোডও কিন্তু সেম, SANS 2021। এখানেও তোমাদের পড়তে হচ্ছে সংস্কৃত ড্রামা, যেখানে 75 নম্বরের টোটাল মার্কস এবং 60 নম্বরের লিখিত পরীক্ষা, 15 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তোমাদের এবার মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা এমডিসি পেপারে যদি রয়েছে সেখানে দেখো লেখা রয়েছে সেলফ ম্যানেজমেন্ট ইন গীতা। তোমাদের এখানে গীতার অধ্যায় পড়তে হবে, শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা, সেখানে আমরা যখন ডিটেলড আলোচনা করব সেখানে দেখতে পাবো। এবং তোমাদের এই পেপারে পরীক্ষা হবে টোটাল 50, যেখানে 40 নম্বর থাকবে তোমাদের রিটেন পরীক্ষা এবং 10 নম্বর থাকবে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবার দেখো এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসি পেপার তোমাদের যেটা রয়েছে এখানে ইংলিশ অর ইকুইভ্যালেন্ট কোর্স ফর SWAM অ্যান্ড এনি আদার ইউজিসি রেকগনাইজ প্ল্যাটফর্ম। এটা তোমাদের কলেজের রেসপেক্টেড স্যারেরা বলে দেবেন যে এইসি পেপার তোমাদের কী কী নিতে হবে। এবার আমরা দেখে নেবো একটুখানি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসএসসি পেপার তোমাদের কি বলা রয়েছে, যেখানে পড়তে হচ্ছে তোমাদের ক্রিটিক্যাল সার্ভে সংস্কৃত লিটারেচার, সংস্কৃত সাহিত্য সম্পর্কে বিভিন্ন ধারণা নিতে হবে, যেই পেপারের মান হচ্ছে 50, লিখিত হবে 40 এবং 10 নম্বরে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা। এছাড়াও তোমাদের এই সেমিস্টারেও কিন্তু ভিএসসি বা ভ্যালু অ্যাডেড কোর্স তোমাদের পড়তে হচ্ছে। দেখো এখানে লেখা রয়েছে, সেখানে তোমাদের এবছরের অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে ভ্যালু অ্যাডেড কোর্সটা কিন্তু একটু অন্যরকম। যেটা প্রথম সেমিস্টারে ছিল ইভিএস বা পরিবেশবিদ্যা, এখানে কিন্তু তোমাদের 3টে আলাদা আলাদা টপিকে পড়তে হচ্ছে, যেই টপিকগুলোর নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশন, হেলথ অ্যান্ড ওয়েলনেস, যোগা এডুকেশন অ্যান্ড স্পোর্ট অ্যান্ড ফিটনেস। আচ্ছা, এই পেপারে তোমাদের টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে, যেখানে দুটো বিষয় রয়েছে, যেখানে যেটা হচ্ছে টেকনিক্যাল সলিউশন, এটা ডিজিটাল টেকনিক্যাল সলিউশন, এবং রয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের ভিএসসি পেপারের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকবে। খালি প্র্যাকটিক্যাল থাকবে না, প্রথম যে পার্টটা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, এই পার্টটা কিন্তু প্র্যাকটিক্যাল থাকছে না, তাই ওই পার্টটার ক্ষেত্রে তোমাদের 80তে পরীক্ষা হবে এবং পরের দুটো পার্ট যেটা রয়েছে সেটা 60-এ পরীক্ষা হবে। এই সিলেবাস সংক্রান্ত অর্থাৎ ভিএসসি সিলেবাস সংক্রান্ত আলোচনাও কিন্তু আমাদের সঙ্গে সিলেবাসে আসবে, আমাদের চ্যানেলে আসবে। সেটাও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশানটা অন করে রাখবে, এবং তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে টোটাল 20-তে। এবার একটুখানি ডিটেল সিলেবাসের দিকে এগিয়ে যাব। আচ্ছা, এবার যদি একটু ডিটেল সিলেবাসের দিকে নজর দিই তাহলে দেখো লেখা রয়েছে ডিটেল কোর্স স্ট্রাকচার অফ বিএ ইন সংস্কৃত প্রোগ্রাম এনইপি 2020। সেমিস্টার 2 এর তোমাদের দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস টোটাল হবে তোমাদের থিওরি 60 নম্বর এবং 15 নম্বরে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা তোমাদের আগেই বললাম। এবার একটুখানি ডিটেল সিলেবাসের দিকে যদি দেখি, তোমাদের দ্বিতীয় সেমিস্টারের যে টপিকটি রয়েছে সেটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, এ এবং বি।
পার্ট এতে বলছে হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার ড্রামা, অর্থাৎ সংস্কৃত সাহিত্যে নাটকে তোমাদের কতজন নাট্যকারের অবদান বা কৃতিত্ব পড়তে হচ্ছে, যেখানে তোমাদের থাকছে ভাস, অশ্বঘোষ, কালিদাস, শূদ্রক, বিশাখ দত্ত, হর্ষদেব, ভবভূতি, ভট্টনারায়ণ, রাজশেখর, মুরারি, জয়দেব এবং শ্রীকৃষ্ণ মিশ্র। এ সকল নাট্যকার সংস্কৃত সাহিত্যে নাট্যকারদের অবদান কিন্তু তোমাদের পড়তে হবে। পার্ট বিতে রয়েছে অভিজ্ঞান শকুন্তলম, মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকটি তোমাদের কিন্তু এবারে সেকেন্ড সেমিস্টারে মেজর পেপারের ক্ষেত্রে পড়তে হচ্ছে। সেকেন্ড সেমিস্টারে মাইনর পেপারের সাবজেক্টটা বা সিলেবাসটাও কিন্তু একই রকম, সেটা দেখাবো। তার আগে দেখো কিছু সাজেস্টেড রিডিংস দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের কোন কোন বই হেল্প করবে এই সেকেন্ড সেমিস্টারে পড়ার জন্য সেটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা ভিডিওটা পজ করেও কিন্তু দেখে নিতে পারো। চলে যাব মাইনর পেপারের সিলেবাসের দিকে। মাইনর পেপারের সিলেবাসটাও কিন্তু অনেকটাই সেম, বলা যেতে পারে পুরোটা একই, যেখানে তোমাদের একই জিনিস মাইনরেও পড়তে হচ্ছে। যারা মাইনর বিষয় নিয়ে পড়বে সেখানেও তোমাদের সংস্কৃত সাহিত্যে নাটক এবং নাট্যকারদের অবদান, যেখানে রয়েছে ভাস, অশ্বঘোষ, কালিদাস, শূদ্রক, বিশাখ দত্ত, হর্ষদেব, ভবভূতি, ভট্টনারায়ণ, রাজশেখর, মুরারি, জয়দেব, শ্রীকৃষ্ণ মিশ্র ইত্যাদি প্রমুখ ব্যক্তিদের কথা পড়তে হচ্ছে এবং অভিজ্ঞান শকুন্তলম নাটক এখানেও থাকছে। চলে যাব এমডিসি পেপারের ক্ষেত্রে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে। সেখানে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। লেখা রয়েছে মার্কস ডিস্ট্রিবিউশন থিওরি হবে 40 এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 10। এখানে তোমাদের পড়তে হচ্ছে টপিক এ এবং টপিক বি, যেখানে শ্রীমদ্ ভাগবত গীতার 3rd চ্যাপ্টার যেটা হচ্ছে কর্মযোগ, এটা পড়তে হবে তোমাদের, এবং শ্রীমদ্ ভাগবত গীতার 4th চ্যাপ্টার পড়তে হচ্ছে এমডিসি পেপারের ক্ষেত্রে। এখানে তোমাদের কিছু সাজেস্টেড রিডিংস দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে নিতে পারো কোন কোন রাইটারদের কোন কোন লেখা রয়েছে। এরপর দেখে নেব সেক পেপার বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স কোনটা রয়েছে। সেখানেও তোমাদের পরীক্ষা হচ্ছে 40 নম্বরের থিওরি এবং 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই বিষয়ে তোমাদের একটুখানি সেক পেপারের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে, কারণ এখানে অনেকগুলো জিনিস রয়েছে। মূলত সেক পেপার হয়ে থাকে মেজর পেপারের সাবজেক্টের স্টুডেন্টদের ক্ষেত্রে। তোমাদের এখানে পড়তে হচ্ছে পার্ট এ, বি, সি এবং ডি, 4টে পাকে ভাগ করা হয়েছে, যেখানে প্রথমে রয়েছে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যে তোমাদের টোটাল যে জিনিসগুলো পড়তে হচ্ছে সেগুলো দেখে নাও। বলা হয়েছে জেনারেল স্ট্রাকচার অফ বৈদিক লিটারেচার, ডিফারেন্ট থিওরিজ অফ দ্য এজ অফ দ্য বেদাস, ডায়লগ হাইনিমস অফ দ্য ঋগ্বেদা, ব্রাহ্মণ লিটারেচার, আরণ্যক লিটারেচার, ফান্ডামেন্টাল ডক্ট্রিনস অফ দ্য উপনিষদস এবং সিক্স বেদাঙ্গাস। 6টি যে বেদাঙ্গ রয়েছে তাদের কথা পড়তে হচ্ছে। পার্ট বিতে রয়েছে পুরাণ, ডেফিনেশন অফ পুরাণ, কন্টেন্টস, মহাপুরাণ এবং উপপুরাণের কথা। পার্ট সিতে রয়েছে হিস্ট্রি অফ সংস্কৃত গ্রামার, যেখানে প্রি পাণিনি গ্রামার, পাণিনি কাত্যায়ন, পতঞ্জলি, বামন, জয়াদিত্য, ভট্টজি, দীক্ষিতা, নাগেশ ভট্ট, কল্প ব্যাকরণ, চন্দ্র ব্যাকরণ, জয়েন্দ্রীয় ব্যাকরণ এবং সারস্বত ব্যাকরণের কথা, এবং মুগ্ধ মাধব ব্যাকরণ এবং ভর্তৃহরির কথা পড়তে হচ্ছে। পার্ট ডিতে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি, জেনারেল ইন্ট্রোডাকশন টু অস্তিকা এবং নাস্তিকা ফিলোসফি ইত্যাদি এদের কথা সেক পেপারের ক্ষেত্রে তোমাদের এই সিলেবাসটা কিন্তু পড়তে হচ্ছে। তাহলে দেখে নিলে তোমাদের টোটাল সিলেবাস কী কী রয়েছে। এখানে তোমাদের কিছু লার্নিং আউটকামস এবং সাজেস্টেড রিডিংসও দেওয়া রয়েছে। এই বইগুলো কিন্তু তোমরা সাজেস্টেড রিডিংস হিসেবে পড়তে পারো। তোমাদের রেসপেক্টেড কলেজের টিচার্সরা এবং প্রফেসররা যে বই তোমাদের সাজেস্ট করবে সেগুলোও কিন্তু পড়তে পারো। এই ছিল তোমাদের টোটাল সেকেন্ড সেমিস্টারে মেজরের, মাইনরের, এমডিসি এবং সেক পেপারের সংস্কৃত বিষয়ের সিলেবাস। ইতিমধ্যেই কিন্তু সমস্ত কলেজে সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা শুরু হয়ে গেছে, তাই প্রথম সেমিস্টারের পড়াশোনাটা এখন একটু থামিয়ে দিয়ে সেকেন্ড সেমিস্টারের পড়াশোনাটা শুরু করে দেওয়া কিন্তু যুক্তিযুক্ত কাজ হবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।